ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে যাত্রীর ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা। ঈদ যাত্রার ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী। ধর্ষণ রোধে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশনা। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ। দেশে নতুন আধিপত্যবাদ সহ্য করা হবে না। চীনের ফুড ব্যাগ বিতরণে জামায়াত আমির। তিস্তা প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সমর্থন ঘোষণা। রাজধানীর মার্কেট ফুটপাতে ঈদ কেনাকাটায় ধুম। প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনছে মানুষ। চড়া দামের অভিযোগ ক্রেতাদের। এবং সারা দেশে ৯৮% পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ। দাবি বিজিএমই এর। শিল্পাঞ্চলে সীমিত আকারে খোলা ব্যাংক। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে শুরু হয়েছে নারীর টানে বাড়ি ফেরা। রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। শত ভোগান্তি আর যানজটের শঙ্কা উপেক্ষা করে সবার চোখে মুখে এখন প্রিয়জনের কাছে পৌঁছানোর উচ্ছ্বাস। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কাঁধে ব্যাগ, হাতে প্রিয়জনের জন্য কেনা উপহার, সবার গন্তব্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে কোনো কষ্টই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে না বাড়ি ফেরা মানুষগুলোর কাছে। ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই উপচে পড়া ভিড়। কোনো রকম ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর সদরঘাটে প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখে আসলে ভালো লাগতেছে। আগের বাড়িতে অনেক ভালোই, এবার জ্যামটা কমই আছে আর ভোগান্তির মনে হয় কমই গেছে। এবারে অনেক ভোগান্তি ছিল, আগে তো অনেক গ্যাদারিং জামজট ছিল, এখন আগের সাথে অনেকটাই সুবিধা। এখন আর তত গ্যাদারিং নেই, অনেক মানুষ নিরাপত্তায় বাড়িতে যাইতেছে সুন্দরভাবে। একই চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনেও। কোনো ধরনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি মানুষ। এদিকে সড়ক পথেও পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীর চাপ। যানজটের সংখ্যা থাকলেও নারীর টান সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে মানুষ ফিরছে শান্তির নীড়ে, যেখানে অপেক্ষায় আছে প্রিয় বাবা মা আর পরিবার। বাড়ি ফেরার এই যাত্রা হোক নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। আরিফিন ইশা, দেশ টিভি, ঢাকা। ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীরা জানান, ঈদযাত্রায় যাতে কোনো ধরনের হয়রানি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির প্রথম দিনেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। প্রায় 2 ঘন্টার এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা। জানান, ঈদ সামনে রেখে মন্ত্রীদের নানা দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঈদ যাত্রায় হয়রানি ভোগান্তি বন্ধে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগে ক্যাবিনেট মিটিং শেষ হলো। আজকে ছুটির দিনেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডেকেছেন, আমরা সবাই সেখানে অংশগ্রহণ করেছি। সবাইকে আমরা দেশবাসীকে, প্রিয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। তো আমরা দেখভাল করব, এটা তো আমাদের দায়িত্ব থেকেই আমাদেরকে করতে হচ্ছে এবং করব। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। শিলাবৃষ্টি হয়েছে গতকালকে,
এটা এজেন্ডাতে ছিল না আমাদের, সেইটা আলাপ করা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড প্রণয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেস তৈরি, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেয়া এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কৃষি সেবা সহজীকরণের উপর গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণ সহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে। পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 22,000 কৃষককে এই কার্ড দেওয়া হবে। দেশে আর কারো আধিপত্য জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে চীনকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। এদিকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগকে অগণতান্ত্রিক দাবি করে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। অবিলম্বে সরকারকে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানায় দলটি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চীনা দূতাবাসের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তিস্তা প্রকল্প সহ দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবে চীন। তিস্তা প্রকল্প সহ কয়েকটি প্রকল্পের কাজ এগোচ্ছে। আশা করি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান আমাদের কাজে সহায়তা করবে। এই সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে অবদান রাখলেও কখনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। আগামীতে তিস্তা বাস্তবায়নে চীনকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন জামাত আমির। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। এদিকে দুপুরে রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। এতে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে দলটি। যিনি গত নির্বাচনে হেরেছেন তাকে প্রশাসন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, স্থানীয় নির্বাচন এড়িয়ে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া অগণতান্ত্রিক। 6টি সিটি কর্পোরেশন, পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে। 42টি জেলায় তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছে নিজেদের দলের সুবিধা নেওয়ার জন্য এবং মাঠে ভিন্ন একটা অবস্থা তৈরি করার জন্য এই জাতীয় কাজটা করেছে। এই সময় বিশ্ববিদ্যালয়ে দলীয় লোকদের উপাচার্য নিয়োগকে জুলাই চেতনার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন তিনি। যারা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পোস্টারও করেছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হলেন তাবাসসুম আশরাফ। মঙ্গলবার তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংবাদকর্মীরা। দায়িত্ব নিয়ে দেশ টিভিকে দেশের 1 নম্বর চ্যানেল করার ঘোষণা দেন তাবাসসুম আশরাফ। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে 2009 সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করেছিল দেশ টিভি। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িক আর সম্প্রীতির মর্মবাণী তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 17 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে 26 মার্চ 18 বছরে পা দেবে দেশ টিভি। 18 শুভক্ষণে চ্যানেলটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন তাবাসসুম আশরাফ।
প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান নতুন ব্যবস্থাপনা পরিচালককে। নতুন নেতৃত্বে দেশ টিভি আরও গতিশীল হবে বলে আশা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও হেড অফ নিউজ মহিউদ্দিন। ওনাকে দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অভিনন্দন, এবং আমরা গত 1 বছরে ধরে যতটুকু চেষ্টা করে আমাদের যতটুকু সক্ষমতা ছিল আমরা এই পর্যন্ত দেশ টিভিকে নিয়ে এসেছি। আমরা এখন আশা করব এর পরের ধাপ আমরা তার নেতৃত্বে আগামী দিনে আরো বড় জায়গায় চলে যাব এবং 1 নম্বর পজিশনে যাব, সেই প্রত্যাশা করি। দেশ টেলিভিশনে কর্মরত গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষার পাশাপাশি চ্যানেলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নতুন ব্যবস্থাপনা পরিচালক। আমার ভিশন খুবই ক্লিয়ার। আমি আমাদের এই টিভি স্টেশনটাকে 1 নম্বরে নিয়ে যেতে চাই। আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। এবং আমি আপনাদের যদি পার্টিসিপেশন থাকে আমার 6 মাসের বেশি সময় লাগবে না, কারণ আমাদের কিন্তু স্ট্রাকচারালি আমরা সবাই জানি আমাদের এখানে যারা কাজ করছেন শুরু থেকে এখন পর্যন্ত দে আর অল সিনসিয়ার। দেশ টিভিকে এগিয়ে নিতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। পছন্দের পোশাক বেছে নিতে শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছোটদের পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক, জুতার দোকান সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা নিয়ে বিক্রেতারা সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। মাকদুরা মিতির রিপোর্ট। ঈদ যত ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে ঈদের বেচাকেনা। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে শেষ মুহূর্তে মার্কেট শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। বরাবরের মতো এবারের ঈদেও ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে পাকিস্তানি ও ভারতীয় পোশাক। পোশাকের ডিজাইন ও মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। নিউ ড্রেস তো লাগে, এর জন্য নিচ্ছি। প্রাইস বেশি তুলনামূলক আগের দিনের তুলনায়। শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে একটু কম, আগে যেরকম ছিল রোজার ফার্স্টের দিকে এখন একটু কম মনে হচ্ছে। অনেক কেনাকাটা করলাম কিন্তু প্রাইস তো বেশি লাগতেছে। পোশাকের দোকানের পাশাপাশি জুতা ও ব্যাগের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন পছন্দের জুয়েলারিও। নরমালি হচ্ছে পার্টি যে শুগুলা বা জামার সাথে সবাই ম্যাচিং করে যেগুলো পরতেছে ওগুলা বেশি বিক্রি হচ্ছে আর কি। অনেক খুঁজতে 3-4টা মার্কেট খুঁজে একটা জুতা পেয়েছি, তাও অনেক বার্গেনিং করে তারপর অ্যাটলাস কিনতে পেরেছি। বেচা কেনা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। খুব ভালো সেল, এবছর ম্যাক্সিমাম সেল হয়েছে, যেটা ভাষায় বলার মতো না। পিস কাপড়টা চাহিদাটা শেষ সময় আর কি কমে যায় 25 রমজানের পরে, কিন্তু রেডিমেডটা আবার ঠিকই দেখা যায় যে ওইটার সেলটা আবার আপডেট হয় এই সময় আর কি। আমাদের বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালো, শুকরিয়া। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতেই জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতেই বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। যাত্রীদের বিশেষ প্রয়োজনে সেবা প্রদানের লক্ষ্যে মেঘনা ব্যাংক সম্প্রতি কমলাপুর রেলওয়ে স্টেশনে হুইল চেয়ার সেবা চালু করেছে। মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদেকুর রহমান বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুভক্তগিনের কাছে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন। স্টেশনে আগত প্রবীণ, অসুস্থ, গর্ভবতী নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের চলাচল ও ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী ও অনন্য কোরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 টিকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আল আমিন হামজা। গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর
মোফাজ্জেল হক। দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেয়া অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় মূল পর্ব। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন পেয়েছেন নগদ ৩ লক্ষ টাকা সহ ওমরা পালনের সুযোগ। ফ্রান্সের রাজধানী প্যারিসের নোয়াখালীর মানব কল্যাণ পরিষদ ইন ফ্রান্স আয়োজন করেছে এক ইফতার ও দোয়া মাহফিল। প্যারিসের নিউ বোম্বে প্লাস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রশিদ পাটোয়ারির পরিচালনায় এতে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজনকে সাধুবাদ জানান অতিথিরা। তারা বলেন, প্রবাসে এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইফতারের ঠিক আগ মুহূর্তে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন নিজাম। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। নিউ ইয়র্কে জমকালো আয়োজনে সম্পন্ন হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026। এতে প্রথম স্থান অর্জনকারী দেয়া হয় $1,500 মূল্যমানের ওমরা প্যাকেজ। এছাড়াও ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। কাশেম মোহাম্মদের প্রতিবেদনে জানাচ্ছেন তনিমা ইসলাম। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের হৃদয়ে কোরআনের আলো প্রজ্বলিত করার লক্ষ্যে সম্পন্ন হলো কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা 2026, যেখানে অংশ নেয় নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা 20 জন ক্ষুদে প্রতিযোগী। রোববার নিউ ইয়র্কের জ্যামাইকার আশা পার্টি হলের আঙ্গিনা যেন পরিণত হয় এক টুকরো জান্নাতি বাগানে। চ্যাম্পিয়ন পাবে $1,500 মূল্যমানের ওমরা প্যাকেজ, ফার্স্ট রানার আপ $1,000 ও সেকেন্ড রানার আপ পায় $500 পুরস্কার। আমাদের এই প্রতিযোগিতায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার। চ্যাম্পিয়ন হন আবরার হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেন আরিফ মোহাম্মদ চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন তাহমিদ হাসান রেজা। অন্য বিজয়ীদের জন্য ছিল ল্যাপটপ, ট্যাবলেট সহ আকর্ষণীয় পুরস্কার। ইসলাম যে শান্তির কথা বলে, ইসলাম যে চরমপন্থার কথা বলে না, ইসলাম যে সন্ত্রাসের কথা বলে না, যে কোনো ধর্মের মানুষকে বুকে ধারণ করে সে সামনের দিকে এগিয়ে যেতে চায়, এই কথাগুলো এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি এখানকার যারা মূল ধারার মানুষ আছেন, রাজনীতিক আছেন, তাদের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে হয়তো এটা বৃহত্তরভাবে ইসলামের জন্য, মুসলমানদের জন্য একটা বড় কাজ হবে। কোরআন তেলাওয়াত বিদেশের মাটিতে, বিশেষ করে আমেরিকার মতো জায়গায়, যে আমাদের ধর্মীয় কালচারটা প্রমোট করবার জন্য টিভিএসকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য অবশ্যই। এবং এই আয়োজনের মধ্যে দিয়ে প্রবাসীদের একটি মিলন মেলা কিন্তু হচ্ছে। চলতি বছর কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় কমিউনিটির ব্যাপক সাড়া মেলায় কৃতজ্ঞতা জানান এটিভি ইউএস এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। 20 জন সিলেক্টেড হয়ে এসছে, 20 জনই আমি মনে করব ট্যালেন্ট। যারা আছেন এদের খুব ডিফিকাল্ট হবে যে 20 জন থেকে একজনকে নিয়ে আসা, ফার্স্ট বানানো, সেকেন্ড বানানো, থার্ড বানানো। তবে আমি চাইবো যেন এই 20 জনই ফার্স্ট সেকেন্ড হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কণ্ঠে পবিত্র কোরআনের সুর মুগ্ধ করে অতিথিদেরও। প্রবাসের মাটিতে এমন আয়োজন করায় কৃতজ্ঞতা জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক। নিউজ ডেস্ক, দেশ টিভি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সৌদি আরবে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আলোকসজ্জায় ঝলমল করছে শপিং মলগুলো। তবে আলোর নিচে সৌদি আরবে অবস্থানরত বহু বাংলাদেশিদের দিন কাটছে দীর্ঘশ্বাসে। বেতনহীন, চাকরিহারা অবস্থায় এবারের ঈদ অনেক প্রবাসীদের কাছে কেবলই ক্যালেন্ডারের পাতায় আরেকটি দিন। রফিক চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন আজহার স্বপ্নেল। আমেজ বিপণী বিতানগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, বাহারি পণ্যের সমাহার দোকানগুলোতে। কিন্তু এই চাকচিক্য নিম্ন আয়ের প্রবাসীদের জন্য স্বপ্নের মতো।
বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর মাস শেষে উপার্জনের সবটুকু দেশে পাঠিয়ে দেওয়া, এটাই অধিকাংশ প্রবাসীর চেনা জীবন। ইচ্ছে থাকলেও নিজের জন্য কেনা হয় না নতুন কোনো পোশাক, এমনকি ঈদের দিনেও বের হতে হয় কাজের উদ্দেশ্যে। প্রবাসীদের এটা আর কি, ঈদের দিনও আমাদের ডিউটি, আমরা কোনো কেনাকাটা করি না। প্রবাসীদের কিসের কেনাকাটা, ফ্যামিলিদের জন্য দিয়েছে, সবাই খুশি, মানে আমরা খুশি। এখানে ভালো করে বেতন পাচ্ছে না, কাজ পাচ্ছে না, প্রবাসী কার্ড অথবা আমাদের যদি কোনো সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমরা আর কি মানে একটু শান্তি পাবো। আমরা কোম্পানি বিষয়ে আসছি, কোম্পানি দীর্ঘদিন ধরে আমাদের বেতন ঠিক মতো দিচ্ছে না, বিধায় আমাদের পরিবার নিয়ে চলা খুব কষ্ট হচ্ছে। সৌদি আরব দূতাবাস যদি আমাদের কিছু সহযোগিতা করে, ন্যায্য বেতন হিসাবে বেতন পাওয়ার জন্য সহযোগিতা করে, তাহলে আমাদের চলার সুবিধা হবে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, সকল প্রতিকূলতার মধ্যেও তারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের দাবি, বকেয়া বেতন আর বেকারত্বের এই সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করবে বাংলাদেশ সরকার। রেমিটেন্স পাঠিয়ে দেশের ভাগ্য বদলানো এই মানুষগুলোর প্রবাস যেন অনিশ্চয়তায় না কাটে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।